এবার যে বড় খবরে নজর রাখবো, ফের শুট আউট মালদায়, আবারও শুট আউট মালদায়। এবার ঘটনা কালিয়াচকে, মালদায় আবারও শুট আউটের ঘটনা। রীতিমতো কোন ছবি দেখতে হচ্ছে বলুন তো? রীতিমতো এই প্রায় 2 মাসে কখানা শুট আউট হলো তা কিন্তু প্রায় আপনারাই বলতে পারবেন, কেননা আপনারা আমাদের দর্শক। মালদায় ফের শুট আউট। এবার ঘটনাস্থল কালিয়াচকের আকন্দবাড়িয়া। শুট আউটের পর শুট আউটের ঘটনা মালদা জুড়ে। মালদার পুলিশের ভূমিকা নিয়ে আবার কি কত প্রশ্ন উঠতে শুরু করলো? সেই মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন অপদার্থ পুলিশ এবং আইপিএসকে দোষী ছিলেন, তারপর কি পুনরায় আবারও মালদায় এই শুট আউটের ঘটনায় কোথাও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে? পুলিশ কি নিরপেক্ষ নয়? পুলিশ কি সজাগ নয়, তৎপর নয়? কেনই বা শুট আউটের ঘটনা ঘটছে বারংবার? এতই বা আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? কেনই বা মজুদ রাখা হচ্ছে আগ্নেয়াস্ত্র, বোমা, গুলি কোথা থেকেই মজুদ হচ্ছে? কারাই এদের পাচার করছেন? এ সমস্ত বিষয় নিয়ে মূলত মুখ খুলতে কেন চাচ্ছেন না পুলিশ আধিকারিকরা? আর জানিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। মালদায় ফের শুট আউট। আবারও জানিয়ে রাখি আপনাদের এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি, ঘটনাস্থল কালিয়াচকের আকন্দবাড়িয়া। এবার তৃণমূল নেতা খুনের পর, তৃণমূল নেতা শুট আউটের পর আবারও মালদায় শুট আউট। এবার কী কারণে ঠিক শুট আউট জানানোর চেষ্টা করব। সঙ্গে রয়েছে রুহুল। তৃণমূল নেতা খুন, তৃণমূল নেতাকে শুট আউট, পরবর্তীতে আবারও একটি মদের আসরে, সেখানেও কিন্তু শুট আউটের ঘটনা। এবার দেখা যাচ্ছে কালিয়াচকে আবারও শুট আউট। মূলত কাকে শুট আউট করা হলো, তার পরিচয় কি এবং কবেকার ঘটনার সূত্রপাত কোথা থেকে? দেখো গৌরব, তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবর, মালদায় ফের শুট আউট হয়েছে মালদার কালিয়াচক থানার আকন্দবাড়িয়া পঞ্চায়েতের ভোলাই চক বলে একটি এলাকা রয়েছে, সেই এলাকায় এবং গুলিবিদ্ধ হয়েছে অসীম মন্ডল বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং অসীম মন্ডলকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে এই ভোলাই চক এলাকা থেকে, এবং তাকে তড়িঘড়ি সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এখনো পর্যন্ত তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট অর্থাৎ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের যে অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, 2 দিন আগেই মালদায় বেআইনি মদের থেকে 2 ব্যক্তিকে গুলিবিদ্ধ হতে হয়েছিল এবং সেখানে একজন যুবকের মৃত্যু ঘটেছিল এবং একজন কিন্তু গুরুতর আহত হয়েছিলেন এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতা রেফার করা হয়েছিল। এবং তার 2 দিনের মাথায় আবার মালদার কালিয়াচকের বৈষ্ণবনগরের পরে আকন্দবাড়িয়া এলাকায় কিন্তু আবার শুট আউট। তোমাকে জানিয়ে রাখবো, কোথা থেকে এত আগ্নেয়াস্ত্র আসছে ওই এলাকায় প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা, তার পাশাপাশি স্থানীয় রুহুল যিনি গুলিবিদ্ধ হয়েছেন তার পরিচয় জানা গিয়েছেন? অসীম মন্ডল তো বললে, তার পেশা কি রয়েছে? ব্যবসায়ী নাকি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? কোনো পরিচয় সূত্র মারফত এখনো পর্যন্ত? দেখো গৌরব, সূত্র মারফত আমরা জানতে পারছি কিন্তু ফের বেআইনি মদের আসর, অর্থাৎ বেআইনি ভাবে যে মদের আসর চলছে মালদায়, সেই মদের আসরই কিন্তু বচসা, আর বচসার জেরেই কিন্তু ফের গুলিবিদ্ধ এক বলে কিন্তু জানতে পারছি আমরা সূত্র মারফত। এবং যে ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে তার নাম হচ্ছে অসীম মন্ডল, এবং কে বা কারা এই অসীম মন্ডলকে গুলি করলো তা কিন্তু এখনো স্পষ্ট নয়। অসীম মন্ডলকে এই আকন্দবাড়িয়া এলাকার ভোলাই চক থেকে কিন্তু তড়িঘড়ি ওখান থেকে উদ্ধার করা হয়েছে এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নিয়ে আসা হচ্ছে। গৌরব, একেবারে রুহুল নজর রাখো, আপডেট করে নজর থাকবে আমাদেরও। ঘটনাস্থল কালিয়াচকের আকন্দবাড়িয়া ফের শুট আউট। 2 দিন আগে দেখেছিলাম মদের থেকে, সেখানে কিন্তু গুলি চলেছিল, একজনকে প্রাণ হারাতে হয়, গুলিবিদ্ধ হয় 2 জন, একজন প্রাণ যায়। পরবর্তীতে 2 দিন পেরোতে না পেরোতেই আবারও শুট আউটের ঘটনা। আবারও যেটা জানা যাচ্ছে আবারও একটি মদের থেকে, মদের আসরে সেখানে গুলি চললো বচসার জেরে, এমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত খবর জানা যাচ্ছে। কালিয়াচকের আকন্দবাড়িয়ার খবর দেখাচ্ছি, আবারও শুট আউট হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন অসীম মন্ডল নামে এক ব্যক্তি। তিনি কিন্তু সেই মদের আসরে ছিলেন, মদের থেকেই ছিলেন, এমনটাই সূত্র মারফত খবর। তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায়, আশঙ্কাজনক অবস্থায় তিনি রয়েছেন। নজর থাকবে আমাদের। মালদায় ফের শুট আউটের ঘটনা মালদায় যেন থামছে না। পরপর শুট আউটের ঘটনা রীতিমতো চাঞ্চল্য, ঘুম উড়েছে পুলিশের। রীতিমতো পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে আবারও। মালদায় ফের শুট আউট। এবার ঘটনাস্থল কালিয়াচকের আকন্দবাড়িয়া। এবারও যেটা জানা যাচ্ছে মদের আসরে নাকি সেখানেই শুট আউটের ঘটনা ঘটলো। কিন্তু দিনের পর দিন কেন এত বারবারন্তি, কেন এত শুট আউটের ঘটনা ঘটছে মালদা থেকে? মালদার কালিয়াচক, মালদা একযোগে, মালদা ডিস্ট্রিক্টের মধ্যে কেনই বা এমন ধরনের ঘটনা? কিন্তু আমরা যদি আঞ্চলিকভাবে দেখি বা ভৌগোলিকভাবে অবস্থান দেখি মালদার, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অবস্থান, একদিকে বাংলাদেশ একদিকে বিহার, অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত কিন্তু একটা বলাই যেতে পারে মালদার অবস্থান কিন্তু একটা রীতিমতো একটা বর্ডার এরিয়ায় থাকাকালীন কিন্তু সেখানে আগ্নেয়াস্ত্র পাচার থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র কারবারিদের একটা রমরমা বাজার কিন্তু বেড়েই চলে। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে বারংবার। আবারও মালদায় শুট আউটের ঘটনা। শুট আউট, অসীম মন্ডল নামে এক ব্যক্তি, তাকে তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে পার্শ্ববর্তী মেডিকেল কলেজ ও হাসপাতাল। ইতিমধ্যেই
আবারও শুট আউট মালদা, এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেবো এবার জানাবো আপনাদের। তার আগে ইতিমধ্যে জুড়ে রয়েছে অমলান ভাদুরী, বিজেপি নেতা। আপনাকে স্বাগত অমলান বাবু, টাইপ টিভি বাংলায়। মালদায় ফের শুট আউট, দিনের পর দিন শুট আউটের ঘটনা বেড়ে চলেছে মালদায়। পুলিশের ভূমিকা কোথায়, নজরদারি কোথায় অমলান বাবু? বিষয়টি হচ্ছে, আমরা বহুদিন ধরে বলে আসছি যে মালদা জেলায় বেআইনি অস্ত্র, বোম প্রচুর পরিমাণে এই শাসক দলের লোকজন মজুত করছে, বহুদিন ধরে আমরা করে আসছি। এবং এইটা আমরা দেখছি প্রতিদিনই কোথাও কোথাও সুসাইড হচ্ছে, শুট আউট হচ্ছে, অথবা বোম পাওয়া যাচ্ছে, বোম পেটে বাচ্চা ছেলেরা আহত হচ্ছে, এই ঘটনা কিন্তু ঘটছে। কিন্তু পুলিশের অদ্ভুতভাবে নীরব ভূমিকা, এবং পুলিশের কাছে কোনো খোঁজ খবর থাকছে না। আগে কোনো প্রিকশনের ব্যাপার নাই পুলিশের। গোয়েন্দা যে দপ্তর পুলিশের, সেই দপ্তর যে কি করছে মাথা মুন্ডু আমরা সেটা বুঝতে পারছি না, কোনো খবরে দেখাতে যাচ্ছে না। যখন ঘটনা ঘটছে তারপরে এরা তখন শো আপ করছে, দু একজনকে ধরে নিয়ে থানায় নিয়ে আসছে, কোর্টে পাঠিয়ে দিচ্ছে, তার দায়িত্ব শেষ। কোনো কাজের কাজ কিন্তু হচ্ছে না। সারা মালদা জেলার মানুষ এই গত এক মাসে যে ভয়ঙ্কর অবস্থা, 2-3টা খুন হয়ে গেল পরপর, বোম ধরা পড়লো, পুলিশের উপরে গুলি চললো, আজকে আবার আগুন বেরিয়ে মদের থেকে গুলি চললো। এই যে পরপর সিরিয়ালি ঘটনা ঘটছে, এরপরও পুলিশ কিন্তু তার ভূমিকা সঠিকভাবে পালন করছে না। এবং মালদা জেলার মানুষ আতঙ্কিত, কখন কার উপরে আক্রমণ নেমে আসবে, কখন কার উপরে গুলি হবে, কোথায় বোম ফেটে আহত হবে। একটা অদ্ভুত পরিস্থিতি, মানে গোটা জেলা মনে হচ্ছে আগুনের স্তূপের উপরে বসে আছে। আর পুলিশের গোয়েন্দা দপ্তর অমলানবাবু, এই তো একদম একেবারে খেলনার বন্দুকের মতন, যখন তখন বাচ্চাদের মতন ফোটানো হচ্ছে বন্দুক এবং বন্দুকবাজি হচ্ছে। সেখানে দাঁড়িয়ে থেকে কোথাও কি একটা মনে হয় না যে পুলিশের ভূমিকা, মুখ্যমন্ত্রী যেখানে বলেছিলেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন? না না, মুখ্যমন্ত্রী তো বলে যাচ্ছেন এতে এই করতে হবে সেই করতে হবে, ক্রিমিনালদের প্রশ্রয় দেবো না। কিন্তু আলটিমেটলি নিচের তলায় জেলা লেভেলে আমরা তো দেখছি এই ক্রিমিনাল গুলো সবই শাসক দলের সঙ্গে যুক্ত, এবং তারাই তো ঘটনা ঘটাচ্ছে। তারাই বাইরে থেকে বেআইনি অস্ত্র এনে মজুত করে রাখছে অন্য দলকে ভয় পাওয়ানোর জন্য। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে সেটা নিজেদের মধ্যেই ইউজ হয়ে যাচ্ছে, আমরা এটা দেখতে পাচ্ছি। তো এবং পুলিশ স্বাভাবিকভাবে শাসক দলের লোক, এরা চুপ করে থাকছে। পুলিশের কাছে সমস্ত খবর আছে, কার কার কাছে অস্ত্র আছে, কার কাছে বোম মজুদ আছে, সমস্ত খবর আছে। কিন্তু তারা সেইগুলোকে উদ্ধার করার জায়গায় চাচ্ছে না, কারণ সেটা পার্টির চাপে চুপচাপ থাকে। বেশ, আপনার ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। মালদায় ফের শুট আউটের ঘটনায় ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছেন। অমলানবাবু জুড়েছিলেন বিজেপি নেতা, তিনিও জানাচ্ছেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে শাসক দলের একাংশের বিরুদ্ধে অভিযোগ তুললেন তিনি। মালদায় আবারও শুট আউট, ঘটনাস্থল কালিয়াচকের আকন্দবাড়িয়া। দেখুন যে ছবি দেখাচ্ছি, কালিয়াচকের খবর, মালদার খবর, রীতিমতো একটা হুশ ফেরানোর মতন খবর। চাঞ্চল্যকর, বারংবার একই রকম শুট আউটের ঘটনা ঘটেই চলেছে মালদায়। মালদায় কি রীতিমতো আগ্নেয়াস্ত্রর বাজার বসে থাকলো নাকি বাজার গড়ে উঠলো জানি, কিন্তু রীতিমতো চর্চায় রয়েছে মালদা। কেননা মুর্শিদাবাদে দেখা যেত এমন ঘটনা, কিছুটা জেলা যেখানে দাঁড়িয়ে থেকে মুর্শিদাবাদে বোম উদ্ধার থেকে শুরু করে বোমাবাজির ঘটনা কিন্তু ঘটে থাকতো, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এবার মালদায় শুট আউটের ঘটনা, গুলিবিদ্ধ হওয়ার ঘটনা কিন্তু ক্রমশই প্রকাশ্যে। কেননা দিনের পর দিন বেড়ে চলেছে এই শুট আউটের ঘটনা। কখনো বা তৃণমূল স্থানীয় নেতাকে খুন, কখনো বা তৃণমূল নেতার উপর অ্যাটাক, আবার কখনো মদের আসরে অ্যাটাক করা হচ্ছে, গুলিবিদ্ধ করা হচ্ছে, এবং যার জন্য প্রাণও হারাচ্ছে একের পর এক। এই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যে জুড়ে গিয়েছে তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বশির। আব্দুল বাবু, আপনাকে স্বাগত টাইপ টিভি বাংলায়। দেখুন মালদায় ফের শুট আউট, একের পর এক শুট আউটের ঘটনা। তৃণমূলের নেতা খুন হচ্ছেন, তৃণমূলের উপর অ্যাটাক করা হচ্ছে, মদের আসরে গুলিবিদ্ধ হতে হচ্ছে, ব্যক্তিকে মারা যাচ্ছেন, এরপর আবারও শুট আউট। কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র, পুলিশের ভূমিকা কোথায়? আপনারা ভালো করে জানেন, দিন চারেক আগে বৈষ্ণবনগরের মাটিতে বর্ডার সাইডে আমাদের বিরোধী দলনেতা বিধানসভার তিনি এসেছিলেন, বক্তব্য রেখেছিলেন, উস্কানিমূলক কিছু বক্তব্য রেখে গেছেন। তার বক্তব্যের পর থেকে পরপর এই গুলির ঘটনা ঘটছে। আমরা সরাসরি বলতে পারি যে বিহারের দুষ্কৃতি, উত্তরপ্রদেশের দুষ্কৃতি যারা বিজেপির সাথে যুক্ত, সেখানে বিজেপির সরকার আছে দুই জায়গাতেই। সেই বিজেপি এখান থেকে সেইগুলো সেখানকার দুষ্কৃতীদের মদতে অস্ত্র ঢুকাচ্ছে মালদা জেলায়, আগ্নেয়াস্ত্র ঢুকিয়ে সেখানে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এই ধরনের গুলি চালিয়ে। বিহার সম্পূর্ণরূপে এদের সাথে বিরোধীরা যুক্ত আছে। সামনে 2026 সালের নির্বাচন, সেই নির্বাচনে একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে, কারণ তারা বুঝতে পারছে যে এবার মালদা জেলায় তাদের কোনো স্থান থাকবে না, কোনো আসন তারা জিততে পারবে না। তাই এখন থেকে এই ধরনের দুষ্কৃতি কাণ্ড ঘটিয়ে মালদা জেলার মানুষের মনে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে, এটা আমাদের খুব দুশ্চিন্তার কারণ। কিন্তু আব্দুল বাবু, আপনি বলতে চাইছেন রাজনৈতিক কোথাও সব কষা হচ্ছে মালদাকে অশান্ত করার জন্য? হ্যাঁ, মালদাকেও শান্ত করার জন্য বিরোধীরা একজোট হয়ে এই ধরনের দুষ্কৃতি কাণ্ডগুলো ঘটাচ্ছে।
কিন্তু দেখুন যে পুলিশের তো ভূমিকা এখানে থাকা দরকার, কারণ পুলিশই তো দেখবেন কোথা থেকে আগ্নেয়াস্ত্র আসেন, কোথা থেকে বা পাচার করা হচ্ছে, পুলিশের ভূমিকা কোথায়? পুলিশ তার ক্ষমতার মধ্যে তৎপরতার সাথে সর্বত্রই দেখার চেষ্টা করছে, যেখানে যে ঘটনাগুলো ঘটছে সেখানে সাথে সাথে যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে এবং তাদের বিরুদ্ধে যে যে ধারা লাগানো উচিত সেটা তারা পুলিশরা করছে। পুলিশ আব্দুল বাবু, কিছুদিন আগে আপনারই দলের নেতা, শাসক দলের নেতা গুলিবিদ্ধ হলেন, শুট আউট হলেন, পরবর্তীতে আবারও এক কালিয়াচকের নেতাকে গুলিবিদ্ধ হতে হলো এবং আহত হতে হলো, পরবর্তীতে মদের আসরে ঠেকে সেখানেও গুলি চললো। আজকের ঘটনা রীতিমতো চাঞ্চল্যকতা তৈরি করছে না আব্দুল বাবু? আমি আপনাকে বলছি যে মালদা জেলাকে শান্ত করার জন্য বিরোধী শক্তি একটা জোট বেঁধেছে। এই কারণেই তারা দুষ্কৃতীদের মদত দিচ্ছে, উস্কানি দিচ্ছে, প্রকাশ্য সবাই উস্কানি দিচ্ছে। তার পরিণতি হিসাবে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমি পুলিশের কাছে আবেদন করব, পুলিশকে বলেছিও তৎপরতার সাথে দুষ্কৃতী দমনের জন্য যা যা ব্যবস্থা করা দরকার করুক। আর সাধারণ মানুষের কাছে আমি আহ্বান করছি, আপনারা রাস্তায় নামুন যাতে মালদা শান্তি থাকে, মালদাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এর জন্য মানুষকে ওই দুষ্কৃতিকারীদের খুঁজে বের করতে হয়, তাও করতে হবে। আমরা সর্বস্তরের মানুষের সাথে আছি। বেশ, ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। মালদায় আবারও শুট আউট, ইতিমধ্যে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। ইতিমধ্যেই তৃণমূল বিধায়ক আব্দুর রহিম তিনি কিন্তু বিস্ফোরক অভিযোগ করলেন যে বিরোধী চক্রান্ত, বিরোধী ইতিমধ্যেই আগ্নেয়াস্ত্র বিভিন্ন দুষ্কৃতীদের প্রবেশ করাচ্ছে এবং তাদের দ্বারা শুট আউট করানো হচ্ছে। কিছুদিন আগে নাকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন, তিনি সভা করেছেন, উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন। তারপর থেকেই নাকি শুট আউটের ঘটনা বেড়ে চলেছে এবং এখানে তিনি বিরোধীদের ছক দেখছেন, বিরোধীদের রাজনৈতিক একটা মন্তব্য দেখছেন, একটা উস্কানিমূলক একটা পদ্ধতি তিনি অবলম্বন করছেন, এমনটাই তিনি বলতে চাইছেন। সাফ তিনি বললেন এবারের ঘটনাস্থল কালিয়াচকের আকন্দবাড়িয়া, মালদায় আবারও শুট আউটের ঘটনা রীতিমতো চাঞ্চল্যের পারদ কিন্তু তৈরি হচ্ছে ইতিমধ্যেই।